আমার প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনার স্যারের কাছে আমরা জানি বিগত 31 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের কিরকম আহ, ভয়ঙ্কর হামলা হয়েছে। সে জায়গা থেকে হামলা পরবর্তী সময় এখন পর্যন্ত আমাদের অনেকে আহত আছেন, অনেকে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থাটা ওই সময় আমরা আসলে রিয়েলাইজ করি আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটুকু জোরদার আছে, কতটুকু স্ট্রং আছে। আর সেই জায়গা থেকে এখন আমাদের একটা বড় একটা আয়োজন চলতেছে চাকসু নির্বাচন, 36 বছর পরে নির্বাচনটা হচ্ছে, সেটাকে ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা কতটুকু জোরদার করা হয়েছে বা এই নিরাপত্তা ব্যবস্থাটা আদৌ কি একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যথেষ্ট কিনা। আরেকটা কথা বলি, গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মাঠ আছে, কেন্দ্রীয় মাঠে আমাদের বাংলা বিভাগের 20-21 সেশনের এক শিক্ষার্থী হামলায় শিকার হন। এই সময় এসেও যদি কেউ হামলায় শিকার হয় তাহলে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা ভোটাররা যারা আসবেন তাদের নিরাপত্তাটা আসলে কতটুকু জোরদার হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভির ফুটেজগুলো আসলে আদৌ কার্যকর করা হয়েছে কিনা, সেই জায়গা থেকে আপনাদের প্রস্তুতি কেমন, আসলে আমরা কি নির্বিঘ্নে নির্বাচনটা শেষ করতে পারবো কিনা সেই আশঙ্কাটা। প্রশ্নটা পাওয়া গেছে স্যার। অশেষ ধন্যবাদ মাহফুজ, তোমার এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা 28 তারিখে যখন আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছি, ওর পরের দিন রাতে বা ওদিন রাতেই বোধ করি এই ঘটনাটা ঘটেছে। খুবই হৃদয় বিদারক এবং আমাদের জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল। আমরা অত্যন্ত কষ্ট করে আমাদের রক্তাক্ত শিক্ষার্থীদের দেখতে হয়েছে। আমরা চাই না এই ধরনের একটা অমানসিক বর্বর কোনো ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটুক। সেই কারণে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের এই আইনশৃঙ্খলা বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ লোকাল গভর্নমেন্ট এবং জেলা সরকারের বিভিন্ন পর্ষদের সাথে আমাদের পরপর 2 বার এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা হয়েছে। সেই সভাতে আমরা আমাদের পুরোপুরি একটা নিরাপত্তা প্ল্যান আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং সেই মর্মে আমরা আমাদের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমি শুনতে পেয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা আছে তার মধ্যে প্রায় 30টার মতো অকেজো ছিল বা বাকিগুলো অ্যাক্টিভ ছিল। আমরা সেই 30টাকে বলছি যে ঠিক করার জন্য, এবং আমার মনে হয় যে এখন সব সিসিটিভি ক্যামেরা যেগুলা বিভিন্ন পয়েন্টে আছে এগুলো অ্যাক্টিভ আছে। আর আপনাদের যারা ভোটার তাদের জন্য একটা সুসংবাদ হলো এই, আমাদের প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা থাকবে। যেখানে ভোট গণনা হবে সেখানে সিসি ক্যামেরা থাকবে, বারান্দায় যেখানে সবাই চলাচল করবে সেখানে সিসি ক্যামেরা থাকবে। সুতরাং আমার মনে হয় যে অন্তত নিজেদের আস্থা অর্জন করার জন্য, দেখার জন্য এই বিষয়টি একটু অ্যাডভান্স চিন্তা আমাদের। তারপরেও বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা তো আমি আমার আগের আলোচনায় আমি হারিয়ে ফেলেছি, সুতরাং এই বিষয়টা আমি আর আলোচনা করব না। শুধুমাত্র একটি কথা বলবো যে বিশ্ববিদ্যালয়ে 40 বছর চাকরি করেছি আমি। এই 40 বছরে একটি কথাও যদি কেউ প্রমাণ করতে পারে কোথাও আমি আমার অবস্থান থেকে ব্যত্যয় করেছি, তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে আর থাকবো না। এই কথাটুকু আমি খুব গ্যারান্টি দিয়ে খুব জোর করে বলতে পারি। সুতরাং আমি যখনই এই দায়িত্ব নিয়েছি তখন আমি বুঝে নিয়েছি যে তাদের সাথে অ্যাটলিস্ট একটি আন্ডারস্ট্যান্ডিং আমাকে করতে হবে, যাদের মধ্যে একটু দলীয়, এখন আমি বলছি যে কারো দলের মতামত নাই এই কথাটা আমি অস্বীকার করছি না, কিন্তু এক্সপোজারটা কি, আমি যে দায়িত্ব পালন করছি সেখানে এই ধরনের কোনো কার্যক্রম করছে কিনা সেই ধরনের স্পেসিফিক, এই জন্য আমার এই উপস্থাপক মহোদয় উনি তো বলছেনই যে স্পেসিফিক যদি এই ব্যত্যয়ের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে জানাতে পারে এবং আমরা সেই বিষয়টাকে নিশ্চয়ই ব্যবস্থার মধ্যে নেব।